অসাধারণ শ্যাম ব্যান্ড। আমি এখন চলে এলাম বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়া রাস্তাতে আছি। আজকে কিন্তু বাঁশবেড়িয়াতে কার্তিক শোভাযাত্রা দেখতে পাচ্ছ। এই হচ্ছে কুণ্ডুগলির যে শোভাযাত্রা, সেটা এরা কিন্তু লাইটিংয়ে একটা পৌরাণিক যে জিনিসপাতিগুলো আর কি ফুটিয়ে তুলেছে। কুণ্ডুগলি কিন্তু নিয়ে এসছে থামসা মাদল। এই যে দেখতে পাচ্ছ কুণ্ডুগলি থামসা মাদল এগিয়ে চলেছে বাঁশবেড়িয়া রাস্তাতে। কুণ্ডুগলির ৭১তম বর্ষের এই পুজো, নটরাজ পুজো এগিয়ে চলেছে দেখতে পাচ্ছ ধামসা মাদল নিয়ে। আর পেছনেই রয়েছে ঠাকুর, আমি দেখাচ্ছি। এই হচ্ছে কুণ্ডুগলির ঠাকুর। আমি তোমাদেরকে প্রিপারেশান বলবো না, মানে গাইডলাইনের সময় দেখিয়েছিলাম। এই হচ্ছে নটরাজ ঠাকুর দেখতে পাচ্ছ। কুণ্ডুগলি এগিয়ে চললো। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ শেষ হয় এই কার্তিক পুজোর মাধ্যমে। আর কার্তিক পুজোর সেই শেষ প্রসেশন সেটা কিন্তু হয় বাঁশবেড়িয়াতে। তো বাঁশবেড়িয়ার সেই কার্তিক শোভাযাত্রা দেখাতে চলে এলাম আজকে বাঁশবেড়িয়াতে। তো এবার কিন্তু একদম শুরুতেই পেয়ে গেলাম শ্যাম ব্যান্ডকে। শাহগঞ্জ এনেছে কিন্তু এবছর বাঁশবেড়িয়া শাহগঞ্জ যে কার্তিক পুজো কমিটি, তারা কিন্তু এনেছে এবছর শ্যাম ব্যান্ড। চলো শ্যাম ব্যান্ডের ঝলক দেখিয়ে দিই। অসাধারণ শ্যাম ব্যান্ড। এগিয়ে চলেছে শ্যাম ব্যান্ড। তো শ্যাম ব্যান্ড এগিয়ে চলেছে। আর এই যে শাহগঞ্জ তাদের যে লাইটিং, সেটা আমি দেখিয়ে দেবো এবার। তো দেখতে পারো এই যে দেখো এক এক করে কিন্তু লাইটগুলো এগিয়ে আসছে। এখানেই আছে ঢোল তাসা, সেগুলো দেখাবো। আর এই শাহগঞ্জের মিলনী তাদের যে ঠাকুর, সেটা এবার দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ঠাকুর, মিলনীর ঠাকুর। এবার এগিয়ে আসছে কিশোর বাহিনী হীরক জয়ন্তী বর্ষ, ৭তম বর্ষ কিন্তু পড়েছে এবার এবছর এদের যে পুজো। চলো এবার দেখাবো এই নটরাজ পুজো। শ্যাম ব্যান্ডের পর পালা এবার রাজকুমার ব্যান্ডের। পর সব দেখা যাচ্ছে বড় বড় সুপারস্টারদের। চলো দেখাই রাজকুমার ব্যান্ডকে।
কিশোর বাহিনীর বাকি যে ট্যাবলো সেগুলো এগিয়ে আসছে, আর এই যে দোপাঘাট মোড় যেটা আছে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওই সাইড দিয়েও প্রসেশন আসে, আর এই যে দিক থেকে কিশোর বাহিনী আসে এদিক থেকেও আসে। তো এই মোড়ে আর কি দুদিক থেকে আর কি প্রসেশন এসে তারপরে এগিয়ে যায় এই রাস্তাটা দিয়ে। তো চলো আমি তাহলে দেখাই তোমাদেরকে যে কিশোর বাহিনীর বাকি যে লাইটিং। কিশোর বাহিনীর শোভাযাত্রা এখনো শেষ হয়নি, দেখতে পাচ্ছ আরও আরেকটা ব্যান্ড আছে সাথে। তো আমি আছি আপাতত হুগলির বাঁশবেড়িয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। কিশোর বাহিনী পাঠিয়ে দিয়েছে জাস্ট দেখো। কিশোর বাহিনীর আরেকটা লাইটিং দেখতে পাচ্ছ, লাইটিংগুলো বেশ ভালো করেছে। এর পেছনে রয়েছে ঢাকিদের দল। তারপর আরও একটা লাইটিং এই যে দেখতে পাচ্ছ। আর এবার আমি পেছনে যাব, ওই লাইটিংগুলো চলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ কিশোর বাহিনী তাদের যে নটরাজ, এই দেখতে পাচ্ছ সেই নটরাজ ঠাকুর, তো বেশ সুন্দর করেছে কিন্তু পুরো প্রসেশনটাই। আমি জাস্ট বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমে তোমাদেরকে দেখানো শুরু করলাম, আর শুরুতেই এতটা চমক থাকবে বুঝতে পারিনি। প্রথমে দেখলে তোমরা যে শ্যাম ব্যান্ড, তারপরে আবার রাজকুমার ব্যান্ডের সাথে কিশোর বাহিনী তাদের যে 60তম বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ, সেই বর্ষে তারা কিন্তু মারাত্মক চমক রেখেছে। তো বেশ ভালো লাগলো, শুরুতেই এত সুন্দর সুন্দর চমক পেয়ে গেলাম। কিশোর বাহিনীর যে লাস্টে যে এই যে দেখতে পাচ্ছ ব্যান্ড পার্টি, তাদেরকে একটু দেখাই এবার। সবাই কিন্তু বাচ্চা এখানে বেশ ভালোই বাজাচ্ছে, দেখাচ্ছি। সিরিয়াসলি মানে অন্য বছরের তুলনায় বেশ বেশ ভালো হচ্ছে বাঁশবেড়িয়ার এই প্রসেশন শোভাযাত্রা। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ নাইস। কিশোর বাহিনীর পর পালা হচ্ছে সূর্য তরুণ সংঘ তাদের। আর এই হচ্ছে তাদের লাইটিং এগিয়ে যাচ্ছে। তো বলে রাখি এই সাইডে সব ঠাকুরগুলো যাওয়ার পর কিন্তু ওই দিক থেকে ঠাকুরগুলো বেরোবে। আমি এই ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি, কারণ এর অনেক পার্ট আসবে কিন্তু, হ্যাঁ মানে দুটো পার্টে হবে না, 3টে পার্টে দেখাবো তোমাদেরকে ভেবেছি। তো আপাতত এই যে ভিডিওটা, এখানে তোমরা মোটামুটি যে এই বাঁশবেড়িয়ার যে আজকে শোভাযাত্রাটা হচ্ছে
তার মোটামুটি বলতে পারো যে 30% ভালো ভালো যে সিন সেটা দেখে নিয়েছো। তো মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি। আমি দীপুজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এখনও এখানেই রয়েছি বাঁশবেড়িয়াতে, সারা রাত থাকবো, তো জুড়ে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো, দেখা হচ্ছে, টাটা।